প্রিয় বন্ধুরা, আপনাদের এখন একটি 500 লিটার ট্যাঙ্কি কিভাবে আমরা সেটআপ করি সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। প্রথমে আমাদের এই ট্যাঙ্কিটা ছিল 500 লিটার, পর আমাদের 500 লিটারের আউটপুট ছিল 1 ইঞ্চি, সেটা আমরা 1.5 ইঞ্চি করে নিছি প্রথমে দেখতে পারছেন, এবং ওইখানে আমরা প্রথমে একটি 1.5 ইঞ্চি টি লাগাইছি, তারপরে আমরা 1.5 ইঞ্চি একটি গেট বাল্ব লাগাইলাম যাতে আমাদের ট্যাঙ্কির মেইন লাইনটা সবসময় আমরা চালু এবং বন্ধ করতে পারি। তারপরে আমরা সুন্দরভাবে আমাদের সিপিভিসি একটি ইউনিয়ন লাগিয়ে দেব। অবশ্যই আপনারা যখন সিপিভিসি দিয়ে কাজ করবেন, আঠার কাজগুলা অবশ্যই খুবই যত্ন সহকারে করবেন এবং প্রত্যেকটি গোড়ায় গোড়ায় যাতে আঠাটা থাকে এবং আঠাটা যেন চুড়ি যেরকম থাকে ওরকম যাতে মিল হয়ে থাকে, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এখন আমাদের যে ওয়াশরুমের পাইপ ছাদে তুলছি সেই পাইপটা আমরা মাপ দিয়ে কেটে নিলাম এবং আমরা ট্যাঙ্কির সাথে এটা খুব সুন্দরভাবে সেট আপ করে দিব। তো আমাদের মাপগুলো তোলা হইতেছে। তো আপনারা চাইলে আমাদের মতো করে আমাদের ভিডিও দেখেও কাজ করতে পারেন, এবং যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। এই ভিডিও দেখে আপনারা আসলে শিখতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে আসলে ট্যাঙ্কিগুলা লাগানো হয় এবং সিপিভিসি পাইপ দিয়ে কিভাবে কাজ করা হয়। অবশ্যই সিপিভিসি যখন কাজ করবেন চাইলে আপনার সিপিভিসি গেট বাল্ব ব্যবহার করতে পারেন, কিংবা সিপিভিসি গেট বাল্ব যদি না ব্যবহার করেন, যদি এসএস কিংবা প্লাস্টিকের গেট বাল্ব ব্যবহার করেন, অবশ্যই আপনাকে সিপিভিসি মেল সকেট কিনতে হবে। কিনে আপনাকে সেটা সিপিভিসি কাজ করার উপযোগী করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা মাপগুলা তুলে নেওয়ার পরে এলবো গুলা কত সুন্দরভাবে সেট আপ করে দিচ্ছি। তো এখানে আমাদের কাজগুলা খুবই চমৎকারভাবে আমরা করে নিচ্ছি এবং চাইলে আপনারা এভাবে কাজ করতে পারেন। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে, এবং প্রতিনিয়ত হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে যে ভিডিওগুলো দেওয়া হয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1.5 ইঞ্চি দিয়ে কাজ করলাম। তবে অবশ্যই আপনারা বাথরুমে কাজ করলে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের পানির স্পিড সর্বদা ভালো থাকবে এবং সবসময় খুব সুন্দর একটি স্পিডের পানি পাবেন। আর যারা 1 ইঞ্চি দিয়ে লাইন করেন তাদের পানির প্রেশার অনেক সময় কমে যায়। আর এখন আমাদের নিচের যে পাইপ সেটিং এর কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উপরে গ্যাস পাইপ দেব। অবশ্যই গ্যাস পাইপ যখন আপনারা দিবেন, গ্যাস পাইপের মাথায় একটি টি লাগায় দিবেন, তাহলে আপনার উপর থেকে কোনো ময়লা সরাসরি ট্যাঙ্কিতে ঢুকবে না। অনেক সময় ধুলা বালি এবং অনেক পোকামাকড়ও ঢুকে উপর থেকে, কিংবা পাখি যদি উপর থেকে মলত্যাগ করে সেক্ষেত্রেও অনেক সমস্যা হয়। তো এই দিকে চিন্তা ভাবনা করে উপরে আপনারা একটি টি দিয়ে ট্যাঙ্কির গ্যাস পাইপটা দিয়ে দিবেন। আশা করি খুবই ভালো হবে এবং খুবই সুন্দর হবে। তো আমাদের ট্যাঙ্কি লাগানোর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কিংবা আপনার বন্ধুর কাছে